রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল সোমবারের দিন দুনিয়ায় আগমন করার কারণে আমরা খুশি। এই খুশিতে জুলুস পালন করি। কিন্তু একই দিনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত বরণ করেছেন। তাহলে আমরা যদি খুশির জন্য জুলুস পালন করি, একই দিনে তো ওয়াফাতও বরণ করেছে, তাহলে আমাদের দুঃখ পালন করা উচিত নয় কি? কারণ উনি তো আবার দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন। দেখেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াফাত শব্দের অর্থ হচ্ছে পূর্ণ হওয়া। একজন ব্যক্তির হায়াত যখন পূর্ণ হয়ে যায়, দুনিয়া থেকে চলে যায়। এখন সাধারণ ব্যক্তির সাথে আল্লাহর নবীদের কানেক্ট করা, এটা একটা বোকামি কাজ। যে আমরা দুনিয়া থেকে চলে যাব, আমাদের জন্য শোক পালন করা হবে, আমাদের জন্য ফাদিয়াকানি করা হবে বা অন্যান্য যেগুলো সংস্কৃতি করা হয়। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার মানে আমরা যে দুঃখ পালন করব না, এমন বিষয় না। আল্লাহ রসুল দুনিয়া থেকে যাওয়ার পরও আল্লাহ রসুলকে আমরা মানি হায়াতুন নবী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হায়াতি খৈরুল লাকুম ওয়া মামাতি খৈরুল লাকুম। আমার দুনিয়ার থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আমার দুনিয়া থেকে পর্দার আড়াল হওয়া এটাও তোমাদের জন্য কল্যাণ। তাহলে কল্যাণ কার হয়? যে কল্যাণ করতে পারে তার থেকে তো কল্যাণটা আসে। আমরা তো সাধারণ মানুষরা কবরে গেলে আমাদের আর কিসের কল্যাণ? আমাদের জন্য কল্যাণ আসবে যে। কিন্তু রসুল পাক ওই যে রওজা শরীফে থাকার পরেও সেখান থেকে কল্যাণটা আমরা পাই, এবং পুরো পৃথিবীবাসী এই সুগন্ধে, এই কল্যাণের মধ্যে ডুবে আছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে শহীদদের ব্যাপারে তোমরা ধারণাও করি না যে তারা মৃত, মানে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। যেখানে শহীদরা শহীদ হওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, মৃত বলে ধারণাও করিও না, এমনভাবে আল্লাহ তাআলা কঠোরভাবে বুঝিয়ে দিচ্ছেন বান্দাকে। সেখানে শহীদদের অনেক উপরের মর্তবাত নবী, আম্বিয়ায়ে কেরাম। তাহলে তারা দুনিয়া থেকে যাওয়ার পরে তারা তো তাদের আরও উত্তমভাবে থাকার কথা। তাহলে সেখানে আমরা এই ধরনের গুড়ামি, এই ধরনের কথা কেমনে আমরা বলতে পারি? তাহলে মানে আম্বিয়ায়ে কেরাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও, কবরে যাওয়ার, রওজা শরীফে যাওয়ার পরেও সেখান থেকে উম্মতের জন্য কল্যাণ করতে পারেন। হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দেহ মুবারককে মাটির জন্য ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। তাহলে নবীদের দেহ তো মাটির জন্য হারাম। তাহলে সেখানে অনেকে বলে যে নবী মরে পচে গলে গিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কীভাবে বলে? তাদের গোড়ামিটা কোন পর্যায়ে গেলে, শয়তান তাদেরকে কোন পর্যায়ে নিয়ে গেল, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক।